তো গাইস আজকে কত রোজা এটা আমি জানি না, মনে হইতেছে 12 না 13 রোজা হবে। তো আমি আসছি আমার নানির বাড়িতে। আমার নানি এখানের মধ্যে দেখো, এটা হচ্ছে পেঁয়াজু আর এটা হচ্ছে আলুর চপ। দেখো কত সুন্দর করে ভাজতেছে, ঠিক আছে। এই ধরো বেসন। নানির হাতে হচ্ছে জাদু, নানি যা বানায় সবই মজা লাগে, ঠিক আছে। খালি কাম পারে না তাদের মেয়েগুলা, তাদের মেয়েগুলা কোনো কামের না, একটা মেয়েও কামের না, ঠিক আছে। আছে না যে এক একজনের এক এক গুণ থাকে না, একটা গুণও নাই, সব গুণ হচ্ছে নানির। নানি সুন্দর করে পিঠা বানাইতে পারে, নানি সুন্দর করে রান্না করতে পারে, নানি সব থেকে বেশি ভালো লাগে, মজা লাগে হচ্ছে করলা ভাজি। করলা ভাজি সবুজ সবুজ থাকে, কাঁচা কাঁচা থাকে, ওটা খাইতে বেশি মজা লাগে, ঠিক আছে। মানে কিছুই পারে না ধরতে গেলে, আমার কোনো খেলায় পায় না। একটা খেলা তো মনে করো আলহামদুলিল্লাহ পিঠা মিঠা বানায়, শীতের পিঠা বানায়, উনি তো পিঠা আনি, পিঠাগুলো মজা লাগে। আর লাকি খেলার কথা কি কইতাম, হ্যাঁ ভাই যে আমি খালি তরকারি দিয়ে ভাত খাইছি, এমন কিছুই খাই না। কিন্তু অনেক আগে গেছিলাম, ছোটকালে অনেক আগে গেছিলাম, ঠিক আছে। আর হইতাছে আমার আলায়া খালা, বড় বড় ইসা মাছটি গুনাকে দিছি, এটাই তো করলাম যে তরকারিতে ভাত খাইছি, আমারে দিবে এক লগে। ঠিক আছে। আমি তো এটাই করলাম, তরকারিতে ভাত খাইছি। পরে হইতাছে কি, আমার আলায়া খালা, তার কথা কি বলবো, তার হচ্ছে আমি এমন কিছু খাই নাই, বলতেও পারবো না। আর হইতাছে তো আমার মা, আমার মার কথা কয়ে লাভ নাই, সে তো সবার আগে কয়ে আমি পারবো না, আমি কিছুই পারি না। তো গাই যাদের নানি আছে তারা আসলে খুব ভাগ্যবান, যাগো দাদি আছে তারাও ভাগ্যবান, ঠিক আছে। নানিও সুন্দর করে খাওয়ায় গুছায় মুছায়া, দাদিও সুন্দর করে খাওয়ায় গুছায় মুছায়া, নানি একটু বেশি খাওয়ায়। যাদের নানি নাই তারা প্লিজ আমার একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই বলবেন যে আপনাদের নানিরা কি কি আপনাদের বানায় খাওয়ায়। আমার নানি সব থেকে বেশি মজা হয় বাঁকা পিঠা, ভাপা পিঠা, শীতের পিঠা দিয়ে দুধ ভিজানো, আর হচ্ছে আমার সব থেকে বেশি মজা লাগে পাটিসাপটা পিঠা। তো আপনাদের কাছে কোন কোন জিনিসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। আর দেখেন কত সুন্দর, দেখছো কত সুন্দর লাল হয়েছে, এই যে বেসন। পেঁয়াজু বাঁচতেছো, পেঁয়াজু এমন হয়েছে কেন, এটা কি বেসন পড়ে গেছে? ও আলু 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 একটা পড়ে গেছে গা। আর হইতেছে গাইস একটা কথা আপনাদের বললাম না, আমার ছোট খালা অনেক সুন্দর করে কেক বানাইতে পারতো আগে, সে কেকও সে ভুলে গেছে গা। আমি ওই কেক দুবাইতে নিয়ে যাই দেখি শক্ত আটা হয়ে গেছে, খাইতে পারি না, কি যে কষ্ট হয়েছে আমার কেকটা খাইতে, আরে অনেক কষ্ট হয়েছে। দেখছেন আমার কথা শুনে তারা হাসতেছে, তাদের এক একটা গুণ বলতেছে এই জন্য হাসতেছে, কিন্তু খাইতে তো কষ্ট হয়েছে আমার অনেক। আমি দুবাইতে যে অনেক একটা কান্না করছিলাম, কারণ পিঠা গুলো একেবারে ভর্ত হয়ে গেছিল, ভর্ত হলে কি হইবো, আমি তো পিঠা ফালাই দিতে পারবো না। পরে পিঠা গুলো আমি অনেক কষ্ট করে খাইছি, যতই ভর্ত হোক নানি হাতানো পিঠা, ওই পিঠা জীবনও কি ফালান যায়? গরমের মধ্যে থাকে পিঠা ভালো না একেবারে ভর্ত হয়ে গেছে গা, ভালো ছিল মানে ভর্ত হয়ে গেছে গা, চেপটা হয়ে গেছে গা। কাউ দিকে দিই পিঠা, কি কাউ দিয়ে যে বহু ভর্তা পিঠা, আমি আর সাইমন মিলে খেয়েছি পিঠা। অনেক পিঠাই নিছি, সব খাইছি বাবা, সব খাইছি। হ্যাঁ রে, আমি পিঠা ফালানো মানুষ। তো গাইজ খালতো বোনের গুণগুলো বলতেছে আমি, আমার যে খালতো বোনের গুলো আছে সব হচ্ছে আমার মতো, এক একটা গুণ হচ্ছে এক এক রকম। একটা চাকরি করতে যে অসুস্থ হয়ে যায়, আর একটা বাচ্চা নিতে যে অসুস্থ হয়ে যায়, একজনের বিয়া করে অসুস্থ হয়ে যায়, আর আমি বিদেশ যে অসুস্থ হয়ে যাই। মানে এক একজনের গুণ হচ্ছে এক এক রকম, কাদের ভালো মতো গুণ নাই, ঠিক আছে। আমার একটু গুণ আছে অল্প একটু, যা চলে, কিন্তু বাকি যেগুলো আছে যে চলে না, কিরকম। আচ্ছা আমি নিজেকে নিজে বড় করি না, কারণ সবাই আমাকে বলে, তাই আমি বলছি।